জমিনের মালিক আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই যে আমার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি, আর মানুষগুলো তাকে সম্মান করে, তাকে ইজ্জত করে, আমাকে কামার বলে ডাকে, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ আমি রাখতে চাই, দুনিয়ার জমিনে মানুষ আমাকে কামার বলে ডাকলেও আমার কোনো কষ্ট থাকে না, কিন্তু যেই দিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, যেই দিন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো কবরের জমিন থেকে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে, মানুষগুলো যখন কবর থেকে হাসরের ময়দানের দিকে যাবে, ও আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, ওই সময় সারা দুনিয়ার মানুষগুলো আমাকে কামার বলে ডাকলেও তুমি আমাকে কামার বলে না ডাক দিয়ে, ওই দিন যদি তুমি আমাকে তোমার বান্দা বলে ডাক দাও, আমি দুনিয়ার জমিনে এবং আখিরাতে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আগন্তুক ব্যক্তি শোনো, মনে হয় আল্লাহ তাআলার কাছে আমার স্বামীর জবানের এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়েছিল, যে কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে, আমার স্বামীর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র দেখেন, আল্লাহর নাম শোনার পরে বান্দাদের দিলের ভিতরে যখন কম্পন সৃষ্টি হয়, মানুষ পৃথিবীর জমিনে দেখা যায় অনেক মানুষ এমন আছে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলেও কোনো পরিবর্তন আসে না। আমার সামনে মসজিদের মাইকে আজান দেওয়া হচ্ছে, মসজিদের সামনে অনেক ভাইয়েরা এমন আছে যারা মসজিদের সামনে দোকান করে, যারা মসজিদের সামন দিয়ে সব সময় ঘোরাফেরা করে, চার দোকানে বসে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দেয়, কিন্তু আল্লাহর নাম মসজিদের মাইকে ডাকার পরেও আমার আপনার ভিতরে কোনো পরিবর্তন আসে না। বুঝতে হবে এই পরিবর্তন আসে শুধুমাত্র ওই ব্যক্তিদের যাদের দিলের ভিতরে ইমানের পরিবর্তন আছে, ইমানের পাওয়ার, ইমান নামক একটা ম্যাগনেট দিলের ভিতরে আছে, তারা ওই মানুষগুলো মসজিদ পর্যন্ত যাইতে পারে। প্রিয় হাজিরিন, আজকে চিন্তা করেন, আজকের হায়াতের জিন্দেগি যদি আপনার আমার 60 বছর 70 বছর হয়ে থাকে, যদি 30 বছর 40 বছর গিয়া থাকে, তাহলে আর মাত্র অর্ধেকখানি সময় চলে গেছে। বাকি অর্ধেক সময়টুকুর ভিতরে আমি কি করে দুনিয়া কামাবো, আমি কি করে আল্লাহর আখিরাত কামাবো, আমার সময়টুকু কিভাবে আমি বিলীন করে নষ্ট করে দিলাম, একবার যদি চিন্তা করেন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার আমার সাথে যাবে শুধুমাত্র আমলগুলো। আজকের পৃথিবীতে এখান থেকে যদি আবার আপনি চলে যায়, বাড়িতে যাওয়ার আগেই যদি মসজিদের মাইকে এলান হয় আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার মারা গেছে, আপনার সন্তান, আমার সন্তানগুলো আপনাকে আর ঘরের ভিতরে ঢোকাবে না, বরং এই যে ঘর থেকে বাহির হয়ে আসছি, এটাই মনে হয় জীবনের শেষ ঘর থেকে বাহির হওয়া। এটা মনে করে যদি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে পারি, দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। পৃথিবীতে অনেক নজিরবিহীন ঘটনা এমন আছে, যারা ঘর থেকে বাহির হয়েছে, সুন্দর বাড়ি, সুন্দর ঘর, সুন্দর দালান কোঠা সব কিছু পরে আছে, খাট বানাইছে লক্ষ টাকা খরচ করে, খাটের ভিতরে ঘুমাবে, শেষ দিনে তার মৃত্যু হয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকতেও পারে নাই, খাটের ভিতরে শুইতেও পারে নাই। ও ভাই, হায়াতের জিন্দেগি যেহেতু আল্লাহ তাআলার কাছে, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায়া ইমানটা মজবুত করে যদি পৃথিবীতে আমি আর আপনি চলতে পারি, এই 60 বছর 30 বছর 40 বছর 70 বছর হায়াতের জিন্দেগি, তাহলেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সফল কাম হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা শোনো, তোমার এই যে 30 বছরের হায়াত আর তোমার মৌত, তোমার জীবন, এই সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করেছি। কেন জানো? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাকে পরীক্ষা করতে পারি। কিসের পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে সবচেয়ে বেশি সুন্দর আমল করেছে। এটা যদি আমি আর আপনি আমলগুলো সুন্দর বানায় নিতে পারি, তাহলেই আমার এই জিন্দেগির সফল কাম হবে। আর যদি আমলগুলো সুন্দর না বানাইতে পারি, দুনিয়াও হবে আপনার আমার জন্য ধ্বংস, কবরও হবে আপনার আমার জন্য ধ্বংস। আজকে দেখেন, পৃথিবীতে যারা ইমানের সাথে চলে, আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহকে সবচেয়ে বড় নেতা হিসাবে মেনে নেয়, আল্লাহর প্রতি ভালোবাসা দিলের ভিতরে রাখে, ওই মানুষগুলোর সম্মান দুনিয়ার মানুষ না দিলেও আল্লাহর কাছে অনেক বেশি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যতদিন থাকবো, হায়াতের জিন্দেগি
আল্লাহওয়ালাদের সাথে সময় গঠন করব, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গঠন করব, আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের প্রতি শ্রদ্ধাশীল হব। বিশেষভাবে আজকে এই এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান করছে, কিন্তু যারা মাহফিলে আসছে তারাই হলো সফল কাম। যারা আসতে পারে নাই, হতে পারে আল্লাহ তাআলা তাদের কোনো আমলের কারণে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকেও এই মাহফিলে অংশগ্রহণ করার মতো ব্যবস্থা করে দেন। সকলেই পড়ি আমিন।